হাই ফ্রেন্ডস, আজকে দেখাবো একটি ভিন্ন রকমের তালের ডেজার্ট। আপনারা টাইটেল দেখে বুঝেছেন কোনো ঝামেলা মুক্ত ডেজার্ট, মানে কোনো চুলায় রান্না করা লাগবে না এবং কোনো ঝামেলা পোহাতে হবে না। শুধুমাত্র তালের পামকিন থাকলে হয়ে যাবে। প্রথমে তালের কিছু পরিমাণ রস নিয়েছি এবং জাল করে সমপরিমাণ দুধ ঘন করে নিয়েছি। একটি পাত্রের মধ্যে প্রথমে তালের রসগুলো দিয়ে দিব। তার মধ্যে আপনারা স্বাদ অনুযায়ী চিনি এবং সামান্য পরিমাণে লবণ ভালো করে তালের সাথে মিশিয়ে নেবেন। তালের সাথে ভালো করে মেশানো হয়ে গেলে এবার সবগুলো উপকরণ আস্তে আস্তে মিশিয়ে নেবেন। বন্ধুরা, এর আগে আমাদেরকে যে পাত্রে ডেজার্টটি বসাবো সেটি তৈরি করে নিতে হবে। একটি পাত্র নিয়েছি, এটার মধ্যে ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি। ঘি দিয়ে ব্রাশ করলে একটি ফ্লেভার আসে। আপনারা চাইলে তেল দিয়েও করে নিতে পারেন, তাহলে ডেজার্টটি করার পরে তাড়াতাড়ি পাত্র থেকে উঠে আসবে, না হলে ভেঙে যেতে পারে। এবার পাত্রের নিচে কিছু শুকনো ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। প্রথমে কাঠবাদাম কুচি, তারপরে কিশমিশ এবং খেজুর দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এদিকে জাল করে রাখা দুধের মধ্যে সামান্য পরিমাণে চুন দিয়ে তা তালের ডেজার্টের মধ্যে ছাঁকনি দিয়ে সেঁকে দিয়ে নিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এবার তাড়াতাড়ি এগুলো ঢেলে দেওয়ার চেষ্টা করবেন। চুন দেওয়ার সাথে সাথে ডেজার্টটি জমে যেতে শুরু করবে। তাড়াতাড়ি তাই এটি দিয়ে সেটিং করে ভালো করে নেড়ে চেড়ে সেটিং করে নেবেন। 2 ঘন্টা পর্যন্ত এভাবে রেখে দিবেন। এরপরে কিছু সময় বা আধা ঘন্টা পরিমাণ ফ্রিজে রেখে দিতে পারেন। আমি কিন্তু ফ্রিজে রাখা লাগে নাই, নিচেই জমে গেছে ডেজার্টটি। এবার ডেজার্টটি একটি থালা দিয়ে গুঁড়ে অপর পিঠ উল্টিয়ে নিব। দেখেন বন্ধুরা, ঘি দিয়ে ব্রাশ করে নেওয়ার জন্য ডেজার্টটি তাড়াতাড়ি খুলে গেছে এবং কোনো দিকে ভেঙে যায় নাই। এবার ডেজার্টটি আপনার পছন্দ অনুযায়ী ভালো করে কেটে পরিবেশন করুন। খেতে যেমন অসাধারণ, দেখতেও তেমন চমৎকার হয়েছে। বন্ধুরা, এভাবে বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। এই ডেজার্টটি খেতে অসাধারণ লাগে এবং কোনো রকম ঝামেলা পোহাতে হয় না। আপনারা মনে করতে পারেন এখানে চুন দিয়েছি, কোনো সমস্যা হবে নাকি। বন্ধুরা, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, তবে চুনের পরিমাণটা একেবারে অল্প পরিমাণে দিতে হবে, না হলে কিন্তু ডেজার্টটি জমবে না। চুনের মধ্যেও ক্যালসিয়াম আছে। সামান্য পরিমাণে চুন খেলে কারো অসুবিধা হয় না, কিন্তু বেশি পরিমাণে খেতে গেলে তখন সমস্যা হয়। বন্ধুরা, এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে উৎসাহ যোগাবেন এবং পাশে থাকার অনুরোধ রইল।